একটু মন দিয়ে শুনবেন। ভিয়েতনাম সরিষা, কেজি সরিষা বা গুচ্ছ সরিষা, যেটাই বলুন, আপনি কীভাবে চাষ করবেন। চাষের সময় আশ্বিন মাসের প্রথম থেকে কার্তিক মাসের 15-20 তারিখ অবধি আপনি চাষ করতে পারেন। তারপরে আর লাগাবেন না, লাগালে ফলনের তারতম্য হতে পারে। কীভাবে লাগাবেন? লাইন পদ্ধতিতে অবশ্যই লাগাবেন। লাইন থেকে লাইনের দূরত্ব 1.5 ফুট, চারা থেকে চারার দূরত্ব 1.5 ফুট। একটি বীজ দেবেন না, 3-4টে বীজ দিয়ে যাবেন। এবং সেই চারাগুলো যখন বড় হবে তখন সুস্থ সবল একটি চারা রেখে বাকিগুলোকে তুলে ফেলে দেবেন। সার ব্যবস্থাপনা: জমির চাষের সময় 1 ট্রাক্টর গোবর সার কিংবা 50 কেজি সরিষার খোল ছিটিয়ে দেবেন। বীজ রোপণের সময় লাইনে সার ছেটাবেন, যেটা দিয়ে আপনি সুতো টাঙিয়েছিলেন ঠিক সেই লাইনে আপনি সারটা ছিটিয়ে দেবেন। কি সার দেবেন? 10-26-26, 15 থেকে 20 কেজি প্রতি বিঘাতে। আপনি যেটা গোবর সার ও খোল দিলেন সেটা শেষ চাষের সময় দিয়ে রোটাভেটার দিয়ে চাষ দিয়ে দেবেন। এবং যেটা রাসায়নিক সার দেবেন 10-26-26, সেটা আপনি লাইনে যেটাতে সুতো টাঙাবেন সেটাতে ছিটিয়ে দিয়ে বীজ বসিয়ে দেবেন। সেচ ব্যবস্থাপনা: কখন সেচ দেবেন? আপনি যখন বীজ জমিতে দিচ্ছেন তখন যদি জমিতে রস থাকে, আপনি একটু মাটি হাতে নিয়ে দেখবেন, হাতে যদি মাটি দলা বাঁধে তাহলে বুঝবেন জমিতে রস আছে। এবং বীজটা হালকা মাটির ভিতরে দিয়ে উপরে একটু মাটি চাপা দিয়ে দেবেন, যাতে বীজটার ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে মাটির ভিতরে, তাহলে বীজ অঙ্কুরিত হয়ে যাবে। আর যদি আপনার মনে একটু সন্দেহ হয় যে এখানে পর্যাপ্ত রস নেই, বীজ বের হবে না, তাহলে সেচ দিয়ে যাবে। এবং মনে রাখবেন, সরিষা চাষের ফলনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে প্রথম সেচ। যখন আপনি চাপান সার দিচ্ছেন সেই সেচটা কখন দেবেন? সেই সেচটা যখন আপনার সরিষা গাছগুলো ফুলের স্টিক নিতে শুরু করেছে, ঠিক তার আগেই সেচটা দিয়ে দেবেন। এবং সেই সেচের সময় কি সার দেবেন? গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হবে তখনই আপনি এই সেচটা দেবেন। কি সার দেবেন? বিঘা প্রতি ইউরিয়া 20 কেজি, পটাশ 8 কেজি, ফসফেট 30 কেজি, অ্যামোনিয়া 5 কেজি, সালফার 2 কেজি, অনুখাদ্য 2 কেজি। এই সারগুলো ভালোভাবে মিশিয়ে আপনি যে লাইনটা করেছেন সেই লাইনে ছিটিয়ে দেবেন এবং দুদিকে মাটি গাছের গোড়ায় তুলে দেবেন। তাহলে সারটাও গাছের গোড়ায় পড়লো, গাছের গোড়াটাও শক্ত হলো। স্প্রে: আপনাকে অবশ্যই যেটা ফাঙ্গাস রোগ, অর্থাৎ কাণ্ড পচা, গোড়া পচা, ফল পচা, সেই রোগ থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে 3টে থেকে 4টে স্প্রে অবশ্যই করতে হবে। যখন কোনো রোগের চিহ্ন দেখবেন তখন সেই ক্ষতস্থান আপনার নিকটবর্তী দোকানে গিয়ে অবশ্যই ঔষধ কিনে নেবেন। ফসলের সময় কতদিন এই ফসলের সময় নিতে পারে? 110 থেকে 120 দিন পর্যন্ত এই ফসলে সময় নিতে পারে। তেলের পরিমাণ কি থাকবে? 38 থেকে 40% পর্যন্ত এর তেল থাকতে পারে। তারপর যদি ফলনের কথায় আসি, ফলন অনেকেই প্রশ্ন করেন যে ফলন কতটুকু পাওয়া যাবে। তো এখানে আপনি সর্বনিম্ন 2 কুইন্টাল থেকে সর্বোচ্চ 5 কুইন্টাল অবধি ফলন পেতে পারেন। সর্বনিম্ন 2 কুইন্টাল, সর্বোচ্চ 5 কুইন্টাল। কেন এটা ভ্যারি করছে? আপনার যত্নের উপরে। আপনি আপনার গাছকে ঠিক কতটা যত্ন করতে পারছেন সেই অনুসারেই আপনি ফলন পাবেন। আপনি তর্কের সাথে যদি বলি, আপনার বাড়িতে একটা গরুর আছে যেটাতে 5 কেজি সর্বোচ্চ দুধ দেয়। আপনি যদি তাকে ভালো মতো খাওয়ান তাহলে সে আপনাকে 5 কেজি দুধ দেবে, আর যদি তাকে না খাওয়ান তাহলে 2 কেজি দেবে। ঠিক তেমনই আপনি আপনার গাছকে ভালোবাসবেন, আপনার গাছ আপনাকে অবশ্যই ফলন দেবে। অনেকেই দেখবেন বাজে কমেন্ট করে যে ফলন হয় না। তো গাছকে যদি আপনি যত্ন না করেন কোথায় থেকে ফলন হবে? ফলন আপনি পাবেন না। গাছকে আপনাকে অবশ্যই আমি যে শিডিউলগুলো আপনাকে দিই এবং যে শিডিউলগুলো বলে দিচ্ছি আপনি ঠিক সেই অনুসারেই চাষ করবেন। যদি আপনার ইচ্ছা অনুসারে আমি বললাম লাইনে, আপনি করে দিলেন ছিটিয়ে, তো সেক্ষেত্রে ফলন আপনি অবশ্যই কম পাবেন। তাই আপনি
2 কুইন্টাল থেকে 5 কুইন্টাল অবধি ফলন তুলে নিতে পারেন, সেটা আপনার পরিচর্যার ওপর। বীজ এখন নিয়ে আপনি কীভাবে রেখে দেবেন? এখন বীজ নিয়ে আপনি একটা সুরক্ষিত কৌটোর মধ্যে রেখে দেবেন। আবার অনেকের প্রশ্ন থাকে যে দাদা এখন বীজ নিয়ে আমি কি করব। তো আমার কাছেও তো বীজটা থাকবে, আপনার কাছেও রাখা থাকলে থাকবে। আপনার কাছে আমার থেকে সুরক্ষিত থাকবে আপনার কাছে, কারণ আপনার অল্প বীজ একটা কৌটোর মধ্যে রেখে দেবেন। এইবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকেরই প্রশ্ন কীভাবে বীজ পাবো, সেটা পরিষ্কার করে ভেঙে বলে দিই আপনাদেরকে যে আমার এই নাম্বারটায়, যে নাম্বারটায় আপনারা হোয়াটসঅ্যাপ করছেন, এই নাম্বারটায় আপনার সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দেবেন। কি কি লিখবেন? আপনার প্রথমে আপনার নাম, আপনার গ্রাম, আপনার থানা, আপনার জেলা, পিন নম্বর ও সঠিক একটা মোবাইল নাম্বার অবশ্যই লিখে দেবেন। আর আমার এই যে নাম্বারটাতেই কথা বলছেন, এই নাম্বারটাতেই ফোনপে, গুগল পে, পেটিএম সবই আছে। এখানেই আপনারা পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং আপনার ঠিকানা দেওয়ার পর যা পেমেন্ট করবেন, পেমেন্টের স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন। প্রসঙ্গত বলে রাখি, 1 বিঘা জমির জন্য 200 গ্রাম বীজের প্রয়োজন। 1 বিঘা জমির জন্য 200 গ্রাম বীজের প্রয়োজন। তো 100 গ্রাম বীজ আপনার 250 টাকা, আর 200 গ্রাম বীজ 500 টাকা। 100 গ্রাম নিলে আপনি ক্যাশ অন ডেলিভারির সুবিধা পাবেন না। 200 গ্রাম বীজ নিলে আপনি ক্যাশ অন ডেলিভারির সুবিধা পাবেন। মিনিমাম আপনি 100 টাকা পেমেন্ট করবেন, বাকি যে 400 টাকা থাকবে সেটা আপনি ক্যাশ অন ডেলিভারি করে দেব। এবং সেটা 5 থেকে 7 দিনের মধ্যে আপনার বাড়িতে যে ডেলিভারি বয় দিতে যাবে তার হাতে টাকাটা দিয়ে বীজটা সংগ্রহ করে নেবেন। এবং অবশ্যই একটা চালু মোবাইল নাম্বার দেবেন। এই গেল। আর কিছু সতর্কবার্তা যেটা আপনাদের জন্য অবশ্যই আছে, যে আমি যে পদ্ধতি বা যে লিফলেট আপনাদেরকে দিই, সেই লিফলেট অনুসারেই চাষ করবেন। সেই লিফলেটের একটু বাইরে যাবেন না। বাইরে গিয়ে যদি ফলনের কোনো ঘাটতি হয়, সেটা আপনার দায়িত্ব। এবং তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফলনের কোনো তারতম্য ঘটে, সেটা প্রাকৃতিক দুর্যোগ কারোর হাতে থাকে না। তো সেক্ষেত্রেও ফলনের তারতম্য ঘটতে পারে। মনে রাখবেন, রবি ফসল সবসময় শীতের ফসল। তো শীত যদি যে বছর ভালো হবে, সে বছর অবশ্যই আপনি ফলন ভালো পেতে পারেন। কিন্তু শীত যদি কম হয়, আবার ফলনের তারতম্য হতে পারে।